ওয়ান ইন্ডিয়া বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল আর কে শ্রীবাস্তব। নমস্কার, আপনাকে অনেক স্বাগত ওয়ান ইন্ডিয়া বাংলায়। স্যার, আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, পহেলগাঁও আমরা জানি ২৬ জন পর্যটককে খুন করা হয়েছে, জঙ্গিরা নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। প্রথমেই আপনার প্রতিক্রিয়া কি বলবেন এমন নৃশংস হত্যাকাণ্ড? দেখুন, এটা এটা প্রতিক্রিয়া তো নিশ্চয়ই একটা আমাদের আমাদের আবেগটা বেড়েছে। আমরা এটা এক্সপেক্ট করছিলাম না, এটা হয়েছে। এটা ওয়েল মেটিকুলাসলি প্ল্যান্ড অপারেশন আছে। এটা পাকিস্তানের দ্বারা একলা সম্ভব করা সম্ভব নয়। ওর পিছনে অন্য কোনো একটা পাওয়ার থাকতে পারে, যেটাই আমরা বলি ডিপ স্টেট। ওর মধ্যে শুধু পাকিস্তানি নয়, ওর মধ্যে বাংলাদেশ হতে পারে, ওর মধ্যে অনেকগুলো টার্কি হতে পারে, ওর মধ্যে চীন হতে পারে। এটা তো এখন একটা সম্ভব নয়, বিকজ এই অপারেশন গুলো যেটা আমরা আরম্ভ হয়েছে, ওটা দুটো লেভেলে মিলিটারি অপারেশন আরম্ভ হয়েছে। এক, এই যে 6 জন বা 7 জন যারা ছিল বা ওদের যা ব্যাকআপ ছিল ওদেরকে ধরা। তারপরে হায়ার অ্যাচলন যেটা আছে, ওদের কারা প্ল্যানিং করলো, কি করে প্ল্যানিং করলো, কে কে এটা অর্ডার দিল, এইটা ধরা। আপনাকে আমি মনে করিয়ে দিই, 2008 সালে যখন আজমল কাসাব ধরা গেছিল, এটা মুম্বাই ব্লাস্ট হয়েছিল, তখনও সেম জিনিস হয়েছিল। আমরা আগে 10 জন যারা জঙ্গি এসেছিল ওদেরকে নিউট্রালাইজ করা, ওদের সঙ্গে কারা ছিল ওদেরকে জানা। তারপর আমরা ও সময় তো তবস্সুর রানার নামই শুনিনি আমরা। ও সময় আমরা জেমস কি নাম আপনার, দাউদ গিলানি, যেটা জেমস হেডমেল কোলম্যান হেডলি, ওর নামই শুনিনি আমরা। ওটা পরে গিয়ে যখন হায়ার লেভেল অফ ইন্টেলিজেন্স ওয়াজ গ্যাদার্ড তখন ওদের নাম উঠেছে। সিমিলারলি এখানে এখন আজকে ডেটে আমরা যেটা জঙ্গিরা এটা করেছে, ওদেরকে ধরা, ওদেরকে নিউট্রালাইজ করা। তারপর ধাপে ধাপে যখন ইনভেস্টিগেশনটা বাড়বে, স্পেয়ার অফ থিং উইল বি ইনক্রিজ। টেকনিক্যাল ইন্টেলিজেন্স যেটা আছে, আপনি তো দেখলেন স্যাটেলাইট পিকচার গুলো দেখছে কি করে জঙ্গিরা কোত্থেকে ঢুকলো ওই জঙ্গলে, পাইন ট্রিতে কি করে ঢুকলো। তাহলে ওইটা আমরা ধাপে ধাপে পয়েন্টস বাই পয়েন্টস আমরা কানেক্ট করব। প্রথমে আমরা একটা ইমিডিয়েটলি আফটার 24 আওয়ার্স আমরা ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ নিলাম, যার মধ্যে আপনি তো জানেন এটা 5টা জিনিস যেটা হলো। তারপরে গতকাল আপনার ইন্ডিয়ান নেভি ওই অ্যারাবিয়ান সিতে একটা মিসাইল ফায়ার করলো, আইএনএস সুরত, ইন্ডিয়ান নেভাল শিপ সুরত ফায়ার করলো, ইকোনমিক ব্লকেড আরম্ভ করেছে, রাইট? তখন আমাদের ডিমান্ডটাও খুব সিম্পল, যেটা 2008 থেকে চলছে, যে পাকিস্তানকে হ্যান্ডেল করতে হবে। হাফিজ সঈদ অ্যান্ড লাকড়ি দুজনই আপনার লস্করে তৈবারে আছে, ওদের যারা প্রপিচুয়েট করেছে, যারা এটা কাজ করেছে, ওদেরকে তো আনতেই হবে। এখন এটা পাকিস্তানের উপরে আছে, ওরা কি করবে। আজকে ওরা যুদ্ধ হুমকি দিয়েছে, ওদের সিনেট, ওদের পার্লামেন্ট যেটা আমরা বলি সিনেট যাকে বলি, ওটাও ইন অপারেশন আছে। লেটস সি হোয়াট দ্য পলিটিক্যাল থিংস আর পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ আছে ওরা কি বলছে, ইলেক্টেড প্রাইম মিনিস্টার কি বলছে। আমার মনে হয় 99-এ কার্গিল যুদ্ধের পর যেরকম সাংঘাত লেগেছিল আপনার পাকিস্তান আর্মি চিফ জেনারেল মুশারফ আর পলিটিক্যাল ইলেক্টেড নওয়াজ শরীফ আর শাহবাজ শরীফের বড় দাদার সঙ্গে, ওরকম একটা জিনিস ডেভেলপ হচ্ছে। যখন ইন্ডিয়া নিজের ইকোনমিক স্যাংশন, ওয়ার্ল্ড ওপিনিয়ন দিয়ে এদের ইউএনএ গিয়ে একটা টেররিস্ট স্টেট যদি বলা হয়, তখন ওদের কি রিয়াকশন হবে। আর ওই রিয়াকশনে আপনার পলিটিক্যাল লিডারশিপ যেটা আছে ওখানে, ওরা কি আর্মির সঙ্গে দেবেন, একটা আর্মি আবার একটা মিলিটারি রুলের দিকে যাচ্ছে, এটা দেখার ব্যাপার। আজকে দিনে যেটা আমরা দেখছি, যে পাকিস্তান আর্মি 3টে ফ্রন্টে লড়ছে এখন, আমরা নয় ওরা। আপনি দেখুন বালুচিস্তানে আপনি তো দেখলেন একটা টানেল এফেক্ট হয়েছে, তারপরে আপনি খাইবার পাখতুনখোয়া দেখলেন, এখন আপনি ওদের ইস্টার্ন ফ্রন্ট, আমাদের ওয়েস্টার্ন ফ্রন্ট আপনি দেখছেন। তো এই 3টে জিনিস যখন আপনি দেখছেন, তখন আপনি বুঝতে পারছেন কি ব্যাপারটা কি আছে, রাইট? তো লেটস সি how they respond to us in next 48 to 72 hours. স্যার, আপনি যেমনটা বললেন, পাকিস্তান বারবার সীমান্তে সন্ত্রাস জিয়ে রেখেছে, বারবার টেরোরিজমের মদত দিয়েছে এই পাকিস্তান। এবং পাকিস্তানকে কি এখন হাইয়েস্ট পানিশমেন্ট দেওয়ার কি এটাই প্রাইম টাইম, এটাই মোক্ষম সময়? আর হাইয়েস্ট পানিশমেন্ট হলে সেটা কি হতে পারে, কি মনে হয় আপনার? ভেরি গুড কোয়েশ্চেন আপনি করেছেন, খুব ভালো প্রশ্নটা করেছেন আপনি। দেখুন, পাকিস্তানে এটা প্রথমবার এটা ভুল করেনি, ওদের পাকিস্তান আর্মি এটা প্রথম ভুল করেনি। আপনি দেখুন কার্গিল যুদ্ধ ওটা করলো 2008-এ, যখন মুম্বাই ব্লাস্ট করলো তখনও আমাদের আছে এরকমই জিনিস হয়েছিল আমাদের। আর আমাদের কাছে একটা ডিলেমা ছিল যে আমরা কি যুদ্ধে যাব কি যাব না। তারপরে একটা পাকিস্তান একটা নিউক্লিয়ার স্টেট আছে, রাইট? তো নিউক্লিয়ার স্টেটের আগেনস্টে আমরা কি করতে পারি, এই ডিলেমাটা অলওয়েজ থাকে। কিন্তু এবার এটা চেঞ্জ ইন্ডিয়া আছে, পাবলিক ওয়ার্ল্ড ওপিনিয়ন যেটা আছে ওটা এখন ডিভাইডেড আছে, রাইট?
আমাদের মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড ওপিনিয়ন যেটা আছে, যে যার মধ্যে সুপার পাওয়ার্স ওয়েস্টার্ন কান্ট্রি যারা আছে, মিডল ইস্ট মেজরিটি অফ দ্য কান্ট্রি আছে, ওরা আমাদের সঙ্গে আছে। তার মানে আমরা এখন আর বালাকোট করতে পারি নাই, করতে পারবো না আমরা, বিকজ বালাকোট হচ্ছে স্মল স্কেল অপারেশন, রাইট? আমাদেরকে যদি করতে হয় তাহলে একটা ক্রেডিবল অপারেশন করতে হবে। আর ওই ক্রেডিবল অপারেশনে দুটো জিনিস আছে, এক ওদের নিউক্লিয়ার ইনস্টলেশন, দ্বিতীয় ওদের যেটা মিসাইল ইনস্টলেশন আছে, যেটা আমাদের পুরো বিশ্বে যেটা সুপার পাওয়ার যারা আছেন ওদের আমাদের সহযোগিতা লাগবে। আর ওয়ান্স ফর অল যদি আমরা পাকিস্তানের নিউক্লিয়ার ইনস্টলেশনটা শেষ করে দিই, তখন আমরা পাকিস্তানের যেটা উৎস আছে, যেটা ওটাতে দম্ভ আছে, ওটা আমরা শেষ করতে পারবো, এন্ড পাকিস্তান উইল বি টট এ গুড লেসন। স্যার এখান থেকে আসবো, আপনি যেমন বলছেন বিশ্বের হেল্প দরকার, গোটা বিশ্বে যারা আমাদের সমর্থন করেছে, আমরা ইতিমধ্যেই দেখেছি আমেরিকা থেকে পুতিন থেকে সবাই আমাদের সমর্থন করেছে জঙ্গি দমনে। এই সময় আপনার কাছে আর একটা প্রশ্ন, যে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন কি নেপথ্যে আছে? শুধুমাত্র মোদী সরকারকে, কেন্দ্রীয় সরকারকে, ভারতকে একটা বদনামের চেষ্টা, একটা বিশ্বমঞ্চে ভারতকে কোণঠাসা করার চেষ্টা, এইটা প্রসঙ্গে আপনি কি বলবেন? খুব ভালো প্রশ্ন, অদ্ভুত প্রশ্ন আপনি করেছেন। ভারত সরকার এটা এর মধ্যে কি রিঅ্যাকশন? আপনাকে আমি রিকল করে দিই, আমি তো বললাম আপনাকে প্রত্যেকটা জিনিসের আমি এক্সাম্পল দেবো। মার্চ 2010 বিল ক্লিন্টন এখানে 5 দিনের এতে এসেছিলেন, জার্নিতে এসেছিলেন। ও ঠিক একদিন আগে আমাদের এই চিঠি সাংপুরা, আপনার যেটা আপনার কাশ্মীরে আছে, 35 নিরীহ শিখদের একটা ম্যাসেকার করা হলো, হিন্দু শিখদের ম্যাসেকার করা হলো। এখন জেডি ভান্স এখন এখানে আছেন, 4 দিনে যখন উনি যাত্রায় ছিলেন তখন একটা এটা এরকম ম্যাসেকার করা হয়েছে। এই ম্যাসেকারটা আপনি যদি পাকিস্তান ইন্ডিয়া বাইনারি থেকে উঠে আপনি যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এটা not directed against Pakistan and India anymore. It is against the American interest. It is against the Jews. আপনি 2008-এ দেখুন যে টার্গেট সিলেকশন হচ্ছে, ওই টার্গেটের মধ্যে একটা নারিমান হাউস ছিল। নারিমান হাউস যদি আপনি যান, আজকেও যদি আপনি যান, আপনি দেখবেন একটা গলিতে আছে, ওখানে পৌঁছানো খুবই ডিফিকাল্ট পজিশন। তাহলে এই যে পাকিস্তান থেকে যেটা জঙ্গি হানা যেটা স্টার্ট হচ্ছে, ওরা ইন্ডিয়াকে ক্ষতি করার নয়, এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি আছে। ওর মধ্যে সবাই এখন বুঝতে পেরেছে, আমাদের কাছে একদম বিলকুল ক্ল্যারিটি আছে যে পাকিস্তানের মধ্যে তো এত সাহস নয়, ওদের মধ্যে এত পাওয়ারও নয় যে ওরা এরকম একটা ম্যাটিকুলাসলি প্ল্যান জিনিসটা করবে, রাইট? তারপরে আমাদেরকে একটু আরো এই বাইনারি যেটা পাকিস্তান ইন্ডিয়া বাইনারি থেকে উঠে দেখতে হবে। আমাদেরকে বাংলাদেশের রোলটা ওটা আমাদের ইগনোর করতে হবে না। হয়তো এরা যে আজ প্যাকেট এটা আইএসআই গেছিল ঢাকায় 21 জানুয়ারিতে, ওরা কি ওখানে হিলিস মাছ খেতে গেছিল না জামদানি শাড়ি কিনতে গেছিল? ওটা হামদুর রহমান কমিশন রিপোর্ট, এটা পাকিস্তান ডকুমেন্ট আছে। 1971-এ ওদের আবার একটা কমিশন রিপোর্ট বসেছিল, আপনি যদি ওটা দেখেন ওর মধ্যে স্পষ্ট লেখা আছে যে ওখানে যে আমাদের নিয়াজি ছিলেন উনি পানের বিজনেস করার জন্য গেছিলেন। তাহলে কি আইএসআই গুলো কি আবার পান বিজনেস করার জন্য গেছিল? ওরা গেছিল ওখানে ডিজিএফআই জল ওয়াকুর সামান এন্ড এই আপনার ইউনুস, প্রফেসর ইউনুস আর ওদের যারা আছে, যারা হিজবুত তাহির আছে, হেফাজত ইসলাম আছে, জামাত ইসলাম, ওদের সঙ্গে গেছিল কি আমি একটা প্যাকেট পাঠাবো, ওই প্যাকেটটা সেফ প্যাসেজ আমাদের যেটা এই যে কাটাতার বিহীন যেটা ইন্ডো বাংলাদেশ বর্ডার আছে ওখান থেকে তুমি সরিয়ে দেবে, ওখান থেকে যেতে দেবে। আমার তো মনে হয় যে মুর্শিদাবাদে যেটা ভায়োলেন্স হলো এটাও লিঙ্ক আছে এর সঙ্গে। ওটা আমাদের ফোকাস করে, মুর্শিদাবাদে আমাদের ফোকাস করে অন্য জায়গা থেকে এই জঙ্গিদের যে লজিস্টিক সাপোর্ট আছে, ওদের যে মধ্যে ওয়েপন আছে, ওর মধ্যে যেটা কমিউনিকেশন সিস্টেম আছে, অনেকগুলো জিনিস আছে। বিকজ 6 জন একলা এরকম কাজ করতে পারে না, ওদের একটা মাথা হতে হবে, ওদেরকে ঢোকানো হয়েছে। এই বাংলাদেশের যে কানেকশন আছে এটা আমাদেরকে পুরো ইনভেস্টিগেট করতে হবে। আর বাংলাদেশে যারা ইনভলভ আছে ওদের জন্য যেরকম আল জওয়াহারিকে কাবুলে মারা হলো, ওরকম MQ-9 হেলফায়ার মিসাইল আমরা কেন কিনেছি? ওইটা কি আমরা এখন টার্গেট প্র্যাকটিসের জন্য আমাদের এই MQ-9 এন্ড হেলফায়ার মিসাইল এটা রেডি করতে হবে, চাই বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক বা অন্য কোনো জায়গা হোক। আমাদের প্রাইম মিনিস্টার বলে দিয়েছেন আমরা এটা ছাড়বো না। একদমই, প্রধানমন্ত্রী বলেছেন যে এমন সাজা দেওয়া হবে যাতে সেটা ধারণার বাইরে হয়, কল্পনাতীত সাজা দেওয়া হবে। আপনি যখন বাংলাদেশ প্রসঙ্গ আনলেন, মুর্শিদাবাদ প্রসঙ্গ এনেছেন, আমি আপনাকে এইখানে একটা প্রশ্ন করব যে বাংলাদেশ, মুর্শিদাবাদ ভায়োলেন্স এবং তারপরে এই পেহেলগাঁও কাণ্ড, আমরা বারবার দেখছি যে বারবার হিন্দুদের টার্গেট করা হচ্ছে, বেছে বেছে হিন্দু নিধন করা হচ্ছে। এবং পেহেলগাঁও কাণ্ডে যেটা প্রত্যক্ষদর্শীদের বয়ান পাওয়া গিয়েছে যে তাতে দেখা গেছে যে প্রথমে ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করা হয়েছে, তারপরে সেগ্রিগেট করে তারপরে মারা হয়েছে, কোল্ড ব্লাডেড একদম খুন করা হয়েছে। হিন্দুদের বারবার কেন টার্গেট? হিন্দুদের
হিন্দুদেরই বারবার কেন নিধন, এই প্রশ্ন রাখবো আপনার কাছে। এবং তার সাথেই একই সঙ্গে প্রশ্ন, ইসলামিক মৌলবাদ কায়েমের চেষ্টা চলছে বিশ্বজুড়ে, একদিকে বাংলাদেশ একদিকে পাকিস্তান, কি বলবেন আপনি? ভেরি গুড কোয়েশ্চেন, অদ্ভুত কোয়েশ্চেন আপনি করেছেন, খুব লজিক্যাল কোয়েশ্চেন আপনি করেছেন। আপনি যখন বলেছেন হিন্দুর স্ট্যাটাস ইন আমাদের ভারতের কি আছে, আপনি মুর্শিদাবাদে দেখুন কারা আছে, আপনার ওই রিফিউজি ক্যাম্পে কারা আছেন, কোন ধর্মের লোক আছেন ওখানে, আপনি এটাই বুঝতে পারবেন যে আমাদের মাটিতে, এই ভারত মাটিতে ম্যাক্সিমাম লোককে আমাদের ওদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদে। আর যারা আছে ওই ধর্মের লোক, আপনি ওটা জেনে নিন আপনার কারা ছিলেন ওরা। আর এখানকার একটা এমএলএ বলছে 70-30, আমরা 70 আছি, 30 হিন্দুরা আছে, ওদের 2 ঘন্টা মেরে আমি গঙ্গায় ফেলে দেবো। এরা কারা, এরা কারা? এখানেই আমাদের আপনাদের যে মিনিস্টার আছে বলছে মিনি পাকিস্তান, আমরা যে আছি একটা প্যান ইসলামিক জিনিস করবো, ওরা তো মিনিস্টার আছেন। একজন লোক বলছেন যে আমি কলকাতাকে আমরা বন্ধ করে দেব, তাহলে উনি তো বিএনপির কথা বলছেন, বাংলাদেশের কথা বলছেন। এই বাংলাদেশে বিএনপি বলেছিল আমি কলকাতা দখল করবো 4 দিনের মধ্যে, আর ওর কথা আমাদের এখানকার রাজনীতিক একটা বিশেষ ধর্মের রাজনীতিকরা কথা বলছে, রাইট? তার মানে কি হলো? তার মানে এটা হলো একটা যোগ তো আছে। ওই যোগটা কি আছে? এখন পর্যন্ত যতদিন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ছিলেন এদের মুখ থেকে কথা বেরোতো না, ওখান থেকে যে স্মাগলিং এর পয়সা আসছে, যে টাকা পয়সা আসছে, ওইটাই উৎস, ওইটাই নিয়ে এরা বড় বড় কথা বলছে যে আমার পার্টি বড় নয়, আমার জাত বড়, আমার ধর্ম বড়। এই ধর্মের কথাটা আপনার পশ্চিমবঙ্গ থেকে বেরিয়েছে, রাইট? আর এইটাই আপনার ছড়িয়ে ওখানে কেউ জিজ্ঞেস করেনি তুমি কোন স্টেটে আছো, তোমার জাত কি আছে, ওরা সিধা সোজাসুজি জিজ্ঞেস করছে তোমার ধর্ম কি আছে। এটা দেখে তো আমার মনে হয় 1971 যে বাংলাদেশে যেটা হয়েছিল, যে প্রত্যেক জনের কাপড় খুলে দেখা হচ্ছে হিন্দু না মুসলিম, তারপরে অপারেশন মার্চ 1971 ওদেরকে মারা হলো। সেম জিনিস আমরা দেখেছি এখন এই আপনার কাশ্মীরে। তো দ্যাট ইজ একটা মিল তো আছে, বাংলাদেশে মিল আছে, বর্ডার এরিয়ার একটা মিল আছে, পলিটিশিয়ান যারা আইএসআই পয়সা নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছেন ওদের একটা মিল আছে। আর এই যে পাহালগাঁওয়ে যেটা হয়েছে, যার মধ্যে যাদের সবার ধর্ম জিজ্ঞেস করেছে, ওর একটা মিল হচ্ছে। আপনি যদি ডটটা কানেক্ট করেন আপনি বুঝতে পারবেন মীর জাফর কোথায় আছে। এই মীর জাফর বাইরে থেকে আসেনি, আমাদের মাটিতেই এই মীর জাফর আছে, আর ওদের জন্য শাস্তি নেওয়া উচিত, রাইট? এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে তো একটা কগনিশন দিতেই হবে। আমাদের বাংলার মাটিতে যারা এরকম কথা বলেছে, এটা বিদেশের কথা বলেছে, আফটার 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স যারা 70 কথা বলেছে, যাদের কোনো পলিটিক্যাল আইডিওলজি নয়, কোনোদিন কংগ্রেস, কোনোদিন বিজেপি, কোনোদিন এই রুলিং পার্টি, ওদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না? এটা তো স্টেট গভর্নমেন্টকে জিজ্ঞেস করতে হবে, আমাকে বলে কোনো লাভ নেই। স্যার, আপনি যখন বলছেন যে দেশের মধ্যেই মির্জাফররা রয়েছে, অর্থাৎ দেশের মধ্যেই এমন শক্তি কাজ করছে যারা কিনা এই সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এবং দেশকেই ছোট্ট করার চেষ্টা করছে বা খাটো করার চেষ্টা করছে, তাতে প্রাণ যাচ্ছে কিছু নিরীহ হিন্দু বা কিছু নিরীহ পর্যটকের। আমি এখান থেকে আপনার কাছে আরেকটা প্রশ্নে আসবো যে কালকে সর্বদল বৈঠক হয়েছে আমরা দেখেছি, এবং সর্বদল বৈঠকে কংগ্রেস সহ বাকিরা বলেছে যে সরকার যা করবে আমরা তাতেই সমর্থন করব, পূর্ণ সমর্থন রয়েছে। এক্ষেত্রে বিরোধীদের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন আর কোন পলিটিক্যাল, দেখুন এইসব, দেখুন আগেও এরকম নৃশংস হত্যা হয়েছে। আপনি ভুলে গেছেন এই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যখন আমাদের মুম্বাই ব্লাস্ট হয়েছিল, উনি গুজরাটের প্রধান চিফ মিনিস্টার ছিলেন, ওনার স্টেটমেন্ট কি ছিল এটা আপনার জানা আছে, রাইট? উনি তো গিয়েছিলেন মুম্বাইতে দেখার জন্য কি রকম কি জিনিস হয়েছে, সবার অ্যাটিটিউড জানা আছে। আর এরা বলেছে, এবার এই গভর্নমেন্ট বলেছে তুমি একটা মারলে আমি 10 জন মারবো, আর এরা সিভিলিয়ান মারবে না। ভারতের এটা একটা নিয়ম আছে, এ আছে যে এই যে টার্গেটিং হবে, এটা কোনোদিন সিভিলিয়ান হবে না। প্রত্যেকটা আমাদের তো এখন শশী থারুরের জরুর দরকার আছে ইউএন মিশনে গিয়ে এই পাকিস্তানকে রোগ স্ট্রেট করার জন্য। আমাদের শশী থারুর থেকে ভালো লোক কে পাবো আমরা? হি ইজ দ্য বেস্ট ম্যান। তো অল পার্টি মিটিং এ আমার মনে হয় আমাদের শশী থারুরের মতন লোককে আমাদের বলা উচিত। নাম্বার 2, একটা ইসলামিক স্টেট আছে, তো ওরা যদি হাফিজ সঈদকে বা লাকভিকে যদি আমাদেরকে বলে যে না আমাকে তো নন মুসলিমকে হ্যান্ড ওভার করবো না, তো অনেকগুলো তো মুসলিম লিডার, মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যপাল আমাদের আছেন, ওদেরকে পাঠাবো আমরা পাকিস্তানে, ওদেরকে টেনে নিয়ে আসো, রাইট? ওদেরকে টেনে নিয়ে আসো। আমাদের এখানে জুডিশিয়ারি খুবই ভালো আছে, আজমাল কাসাবকে আমরা জাস্টিস দিয়েছি, এদেরকেও জাস্টিস দেবো। তারপরে আমরা দেখবো ওদের কি আছে দম, পাকিস্তানের কাছে দম আছে, এটা আমরা পাঠাতে রেডি আছি। এই অল পার্টি মিটিং যেটা হয়েছে এর মধ্যে এটা ওটা উচিত কি, ঠিক আছে? এই হাফিজ সঈদ লাকভিকে, পাকিস্তান তো রিসেন্টলি একটা নোটোরিয়াস খুব আতঙ্কের মানে যেটা ছরগানা, ওকে আমেরিকাকে হ্যান্ড ওভার করলো। ট্রাম্প তো নিজে বলেছে থ্যাংক ইউ পাকিস্তান ফর কোঅপারেটিং উইথ আস অন গ্লোবাল ওয়ার অন টেররিজম। তো পাকিস্তানকে বাইনারি থেকে উঠে ওদেরকে হ্যান্ড ওভার করতে হবে যারা এটা সিচুয়েশনটা প্ল্যানিং করেছে আর মেরেছে।
আমার শেষ প্রশ্ন আপনার কাছে কর্নেল বাবু, আপনার কাছে শেষ প্রশ্ন যেটা থাকবে যে ভারত কূটনৈতিক স্ট্রাইক করেছে পাকিস্তানে, কার্যত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফেলেছে বলাই যায়। সিন্ধু চুক্তি বাতিল সহ একাধিক পদক্ষেপ নিয়েছে যেটা পাকিস্তানকে হয়তো জাতাকলে ফেলতে পারে। এটা কি এই শাস্তিটা কি পাকিস্তানকে বিপাকে ফেলবে? পাকিস্তান কতটা এর ফলে প্রভাবিত হবে এবং এই পদক্ষেপটাকে, ভারতের এই পদক্ষেপটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, পাকিস্তানি ডিসেন্ডিং ইনটু কেওস। পাকিস্তান একটা ডিস্ট্রাকটিভ পাথে চলে গেছে, আমি আপনাকে অলরেডি বলছি। এই কূটনীতিক যেটা আমরা এখন স্ট্র্যাঙ্গুলেশন করেছি, আমরা ইকোনমিক ব্লকেট করেছি, আমরা ডিপ্লোম্যাটিক ব্লকেট করেছি, আমরা মিলিটারি পাওয়ার আমরা মার্শালিং করছি, ওয়ার্ল্ড অপিনিয়ন দিচ্ছি, এর মধ্যে কে কে এফেক্টেড হবে বেশি? ওই গরিব মানুষ পাকিস্তানে। এন্ড কাল লাভ ওই আসিম মনির, জেনারেল আসিম মনুর, লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক যিনি ডিজিআই আছে, এরা আছে যারা বেনিফিটেড হবে। কিন্তু আমাদের পাকিস্তানে যারা গরিব মানুষ আছে, যাদের কাছে খাওয়ার পয়সা নেই, যারা রিফিউজি আছে, ওরা ইফেক্টেড হবে, রাইট? ওদের নিয়ে তো কেউ কথাবার্তা বলছে না। ওদের কথাবার্তা কেন বলবে? এই যে সিনেটে, পার্লামেন্টে যারা কারচুপি করে এসছে পাকিস্তান পার্লামেন্টে, ওরা তো কিছু বলবে না, রাইট? তো আমাদেরকে এটা দেখতে হবে যে কারা। কিন্তু এখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম, এখানেই অনেকে তো দাবি করছেন গাজা ট্রিটমেন্টের জন্য। গাজায় যেভাবে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, অনেকে দাবি করছেন যে গাজা ট্রিটমেন্ট দরকার পাকিস্তানের জন্য। যারা এটা কথা বলছে ওরা নিজের বিবেক হারিয়ে ফেলেছে। আমরা যখন 7 অক্টোবর 2023-এ যখন হামাস অ্যাটাক করলো, উই কন্ডেম দ্য হামাস, कि तुम इनोसेंट सिविलियनদের কে তুমি মারলে, রাইট? ইট ওয়াজ এ ইন্টেলিজেন্স সারপ্রাইজ, ইন্টেলিজেন্স ফেলিয়ার ফর দ্য ইসরায়েলি ডিফেন্স ফোর্স। কিন্তু আজকে যখন আমরা দাঁড়িয়ে আছি এপ্রিল 2025-এ, 51,000 থেকে বেশি, মোর দ্যান 51,000 ফ্যামিলিজ হ্যাভ বিন কিল্ড, সিভিলিয়ানস হ্যাভ বিন কিল্ড। কি করে আপনি সাপোর্ট করবেন? আইডিএফ এর চিফ, আইডিএফ এর যিনি উনি ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার ছিলেন, ওনাকে সরানো হলো এই নভেম্বর মাসের পর। ওরাই তো বলছিল কি হামাস এর সঙ্গে আমরা কথা বলবো। ইট ইজ ওয়ান ম্যান শো নেতানিয়াহু, যিনি নিজে জানেন কি উনি যেদিন আমি এই আমাদের রিলেশনশিপ, আমাদের এই হামাসের সঙ্গে যুদ্ধটা শেষ হবে, ওনাকে সরতে হবে, ওনাকে জেলে যেতে হবে। দিস ইজ ওয়ান ম্যান ম্যাডনেস অফ দ্য ইসরায়েল। 51,000 ফ্যামিলি which has been destroyed। ওদের প্রত্যেকটা বাড়ি থেকে একটা আতঙ্কের লোক, একটা সন্ত্রাসবাদী লোক ওখান থেকে আসবে। আমরা গাজা চাই না পাকিস্তানকে, আমরা চাই পাকিস্তান বা বাংলাদেশ যারা হোক, ওরা একটা হ্যাপি হোক, ওরা একটা প্রোগ্রেস করুক। কিন্তু এরা চায় না, ওরা বিনাশকালে বিপরীত বুদ্ধি। ওরা চায় যে আমরা এটা, বাংলাদেশ তো এখন ভাঙতে, পাকিস্তান তো এখন ভাঙতে চলেছে। আপনি বালুচিস্তান দেখুন, আপনি খৈবর পাখতুনখোয়া দেখুন, আপনি এমকিউ দেখুন। আর এই যে ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ হয়েছে, এর মধ্যে যেটা ইম্প্যাক্ট হবে, জলে যেটা ইম্প্যাক্ট হবে, ওই ইম্প্যাক্টটা কমন মানুষ, সাধারণ মানুষের উপর হবে। আর এর খুবই সিভিয়ার ইম্প্যাক্ট হবে, মোর দ্যান এ নিউক্লিয়ার বোমা, যেটা পাকিস্তানের উপর হবে না, এটা পুরো পাকিস্তানকে ড্রাই করে দেবে, রাইট? সো দ্যাটস দ্য ইম্প্যাক্ট। নাও লেটস সি ওখানকার আওয়াম, যেটা ওখানে পপুলেশন আছে, ওরা পাকিস্তান আর্মির সঙ্গে থাকবে না ওকে পাকিস্তান আর্মিকে বলবে থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আপনাদের সঙ্গে থাকবো না, রাইট? আর আসিম মুনিরকে ওরা যেখানে জায়গা আছে পাঠানোর, ওখানে পাঠিয়ে দেবে। অলরাইট, অনেক ধন্যবাদ আপনাকে আর কে শ্রীবাস্তব বাবু, আপনি জয়েন করলেন আমাদের সঙ্গে ওয়ান ইন্ডিয়া বাংলার তরফ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ।